এই গরমে কিভাবে আমরা সংসারের কাজগুলা সহজভাবে করে নিব, আরাম করে করব আর কি। আমরা যদি নিজেরা গৃহিণীরা নিজের চিন্তা না করি, কেউ কিন্তু করে দিবে না। আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় আপু ভাইয়ারা? নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো। আমরা কি করি, সব কাজ একসাথে করার জন্য রেখে দেই। আর যদি আমরা সন্ধ্যার সময়ও এই গরমে একটু ফ্যানের নিচে বসেই আর কি সবজি, যে পরের দিন আমরা কি কি রান্না করব সব কিছু একটু গুছিয়ে রাখি, তাহলে কিন্তু একটু পরের দিন সকালবেলা উঠে সকাল সকাল সব কিছুই আমরা রান্না করে দুপুরে আর বেশি গরম পড়ার আগেই আমরা আর কি রান্নার কাজটা শেষ করে নিতে পারি। আমাদের তো সংসারে রান্নার কাজ আছে, এই জন্যেই আর কি তাড়াহুড়া করতে হয় সব কিছুই, সব কাজেই, যে সব কাজ সেরে আবার রান্না করতে হবে। আর সংসারে টুকিটাকি মানে এদিক সেদিককার যত্ন তো করতেই হয়। ফার্নিচার মোছা দেওয়া সব কিছুরই তো একটা সৌন্দর্য আছে। এই সব কিছুর কথা চিন্তা করে যদি আমরা রাত্রেই কিছু কাজ গুছিয়ে রাখি, এই যে যেমন ধরো যে আমরা যদি এই যে বের করছি আমি মাংসটা কেটে সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে সকালবেলা উঠে আমি একটু রান্না করে নিতে পারি। আর একটু বেশি করে সবজি, আরেকটা সবজি, 2-3টা সবজি আমি গুছিয়ে রাখবো, যেটা আর কি পরের দিন রান্না করলেও আর কি আলাদা করে রেখে দিলে আর তারপরের দিনও জানি যাতে হয়ে যায় একটা সবজি রান্না করলে পরের দিন সেইটা আর কি মিশিয়ে তারপরে রান্না আর কি খাওয়া হয়ে যায়। এইভাবে করে আমরা প্রতিদিনই 2টা আইটেম থেকে একটু একটু করে যদি রাইখা দেই পরের দিনের জন্যে, তাহলে কিন্তু তারপরের দিন একটা আইটেম করে আমরা অনায়াসে চলতে পারি। এইভাবে করে গরমের মধ্যেও অনেক চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। এই গরমে অনেক অসুস্থতা, মানে অনেক কিছু হইতেছে, যা আর কি আমাদেরও হতে পারে। বেশি গরমে অতিরিক্ত ঘেমে আর কি শরীরের অনেক জীবাণু আটকে তারপরে শরীর খারাপ করে, ঠান্ডা লাগা, তারপরে হাম ওঠা, তারপরে বাচ্চাদের তো অনেক সাবধানে রাখতে হয়। যারা আর কি আপুরা আছো ছোটো বাচ্চা নিয়ে, তাদের অনেক খেয়াল করো যাতে হাম না হয়, ওইদিকে একটু খেয়াল রাখো। আর একটুখানি সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে যাইও আর কি, সবাইকে একটু সতর্ক করে দেওয়া আর কি। আমার তো আর ছোটো বাচ্চা নাই, বাচ্চারা তো বড় হয়ে গেছে, তাদের জন্য এতটা চিন্তা করতে হয় না, নিজেদেরটুকু তো নিজেরা বুঝে। বাচ্চারা তো অত কিছু বুঝে না। এই তো আমি রাত্রে একটু দুধ গরম করে নিয়েছি, তারপরেও চুলার কাছে থেকে আমি রেহাই পাই নাই। এই গরমের মধ্যেও আবারও চুলার কাছে চলে আসতে হয়েছে। কিন্তু এই তো মেয়ের বাবার জন্য রুটি ভাজছিলাম না, সেই রুটি ভেজে দিছিলাম, তারপরে আমি একটু রেস্ট করে নিছিলাম। তারপর সকালবেলায় তো চলে আসলাম আমার ছোট্ট ছাদ বাগানে আর কি, একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিতেছিলাম যে আমার ছাদ বাগানে কী অবস্থা করছে। গোলাপের গাছ একদম মানে সব কেটে একদম ছোটো করে দিছে, আমি জানি না যে এভাবে কেটে ফেলছে। তারপরেও তো দেখলাম যে একটু বলতো যে আমার বাগান তো একটু বলেও নাই, এইরকম করে একদম কেটে দিছে। এখানে সব গাছই আছে মোটামুটি, মানে কাঁচামরিচ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, তারপরে যে ডাটা গাছ বুনে দিছি, তারপরে যে দেশি কাঁচামরিচ গাছেও এখন কাঁচামরিচ ধরবে আর কি, ফুল আসতেছে। আর যে আমার লাল কাঁচামরিচ গাছ আছে, ওইটার মধ্যে তো সারা বছরই কাঁচামরিচ ধরে। আর এই তো সকালবেলা একটু কাজ আমি বাগানেও করে নেই, যে সকালবেলা আমাদের যেরকম পানির প্রয়োজন হয়, গাছেরও তো তেমনই পানির প্রয়োজন হয়। আমরা এই গরমে বারে বারে পানি খাবো, আর যদি পারি শরবতটা একটু লেবু শরবত, যে কোনো কিছুই আর কি, বুসি, এসবগুলো বুসি দিয়ে মিশিয়ে একটু আর কি বারে বারে পানি খাওয়া, একটু ডাবের পানি খাওয়া। ডাবটা পাওয়া যায় না আর কি, তারপরেও আমরা চেষ্টা করব যে ডাবের পানি খাওয়া আর কি, ভাতের মার খাওয়া,
এইগুলা আর কি শরীরের পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। আর সব কিছুই তো বাগানে এসে একটু সব কিছুই গুছিয়ে নিতেছিলাম, তো ছোট ছোট ঘাস হয়েছে, ওই ঘাস একটু উঠিয়ে দিতেছিলাম। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটাও আমাদের অনেক প্রয়োজন। তার জন্যে আর কি এখানে আসা, আমি ঘুরে ফিরে এখানে আসি, যত গরমই হোক তারপরেও এখানে আসি। এখানে 3-4টা করলার চারা উঠছে। করলার চারাগুলা দেখে আমার খুব ভালো লাগছে। প্রথমে তো বুঝি নাই করলা গাছের চারা, আমি পরে চিন্তা করলাম যে পরে উঠিয়ে নিচে মাছা আছে, ওইখানে নিয়ে বুনে দিব। এটা হচ্ছে সর্ষে গাছ। সর্ষে গাছটা আমি রেখে দিছি একটু বিছুন রাখার জন্যে, মানে বিচি রাখার জন্যে। পরে আবার বিচিগুলা হইলে পরে সুন্দর করে আর কি করে দিব। এই যে টবের সব কিছু উঠিয়ে আমি পরিষ্কার করে নিলাম। এই তো এইভাবে আর কি একটু বাগানের ছোট্ট মোটো আর কি পরিচর্যা করা। মাটিগুলো আলগা করে দিতেছিলাম, খুব সুন্দর করে গাছ করে রেখে দিতেছিলাম। তারপরে এখানে একটু পানি দিব। এখন পর্যন্ত যে যে আসো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আপু ভাইয়ার একটা লাইক দিয়ে পাশে থাকো। নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেতে পারো, আমিও তোমাদের ভিডিওতে চলে যাব। একটা ঠিকানা রেখে যেও কমেন্ট। তোমরা তো বোঝোই যে একটা কমেন্ট যদি মেন আইডি দিয়ে না রাখো তাহলে তোমাদের পরিবারে আমি কিভাবে যাব। যদি কোনো নতুন আইডি, নতুন কোনো আপু ভাইয়ারা এসে থাকো